হাই স্টুডেন্টস, আজকে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো নারীবাদী তত্ত্ব। এটা কেবলমাত্র বিএ এবং বিএ অনার্সদের জন্যই প্রযোজ্য। এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক, নারীবাদী তত্ত্ব। 1980 দশকের পর থেকে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় এই নারীবাদী তত্ত্ব গুরুত্ব অর্জন করেছে। আন্তর্জাতিক সম্পর্কের নারীবাদী তত্ত্বটির মুখ্য প্রবক্তারা হলেন, এক্ষেত্রে বলবো টিকনার, মেরি উইলস্টনক্র্যাফট প্রমুখ। আর এছাড়াও আরও অন্যান্য নারীবাদী তত্ত্বের প্রবক্তারা রয়েছেন। তো এদের মধ্যে দুজনের নামই এক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এর মূল বক্তব্য হিসেবে বলি যে আন্তর্জাতিক সম্পর্কের নারীবাদী তাত্ত্বিকদের মত অনুযায়ী চিরাচরিতভাবে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করে থাকে। আর এগুলো হলো বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক, যুদ্ধ, শান্তি, নিরাপত্তা, সহযোগিতা, কূটনীতি, পররাষ্ট্রনীতি, প্রচার এবং সামরিক বাহিনী। নারীবাদী তাত্ত্বিকরা বলেন যে এই সমস্ত বিষয়গুলো আন্তর্জাতিক সম্পর্ককে পুরুষের দৃষ্টিকোণ থেকে এটা দেখে থাকে। কিন্তু এক্ষেত্রে এই তার বক্তব্য কিন্তু এক্ষেত্রে উল্লেখযোগ্য। তিনি কিন্তু বলেছেন যে বাস্তববাদী তাত্ত্বিকরা নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করেছেন, আর এর ফলে বাহ্যিক আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এবং ঘরোয়া পরিবেশ সুরক্ষিত হয়। কিন্তু এর ফলে নারীদের সবসময়ই দমিয়ে রাখা হতো। তাছাড়া আন্তর্জাতিক সম্পর্কের নারীবাদী তাত্ত্বিকরা এই ধরনের মতটাকে কিন্তু পোষণ করেন যে যদিও যুদ্ধ পুরুষদের দ্বারাই সংঘটিত হয় এবং তারাই এতে অংশগ্রহণ করে, আর তার ফলে নারীরাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এই সমস্ত আলোচনা করলেও এর মূল্যায়ন হিসাবে বলা যায় যে নারীবাদী তত্ত্বটি পরিবারের অভ্যন্তরে, রাষ্ট্র এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বা আন্তর্জাতিক সম্পর্কে নারীদের শোষণের ওপর আলোকপাত করে। আর এই তত্ত্বটির প্রভাবের ফলে অনেক দেশ নারীদের উন্নতিকল্পে ব্যবস্থা নিয়েছেন বা ব্যবস্থা গ্রহণ করেছেন। তো এইভাবে নারীবাদী তত্ত্বটিকে আলোচনা করা হয়েছে। আর এটা হচ্ছে যে 1980 দশকের পর থেকে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় এই নারীবাদী তত্ত্বটা কিন্তু খুবই গুরুত্ব অর্জন করছে। তাই আজকের আলোচ্য বিষয় হিসাবে পলিটিক্যাল সায়েন্সের নারীবাদী তত্ত্ব একটা গুরুত্বপূর্ণ টপিক। এটা কিন্তু কেবলমাত্র বিএ ক্লাসদের জন্য এবং বিএ অনার্সদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তাই আজকের আলোচ্য বিষয় হলো নারীবাদী তত্ত্ব। এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ টপিক।